প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমঝোতায় না পৌঁছালে হরমুজ প্রণালী দখলের হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে বৈশ্বিক মানচিত্র থেকে দেশটির নাম মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলকেও কঠোর ভাষায় হুমকি দিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ফক্স নিউজের সঙ্গে দীর্ঘ ২০ মিনিটের এক ফোনালাপে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যদি প্রয়োজন হয় তবে আমরা হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নেব। তিনি আরও যোগ করেন, ইরান যদি শেষ পর্যন্ত কোনো চুক্তিতে না আসে তবে ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে যুক্তরাষ্ট্র শুল্ক বা টোল আদায় শুরু করবে। ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্র চাইলে এই প্রণালীর অভিভাবক বা রক্ষক হয়ে উঠতে পারে এবং এর বিনিময়ে সেখান দিয়ে পার হওয়া জ্বালানি তেলের ২০% নিজেদের দাবি করতে পারে। মূলত লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই নতুন উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার ২০ জুন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির সামরিক কমান্ডের বরাতে জানায়, ইসরায়েল কর্তৃক লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং যুদ্ধ অবসানের খসড়া চুক্তির প্রথম শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। ইরানের এই হুমকির পরই ফক্স নিউজের লাইভে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপের সময় ট্রাম্পকে ইরানে পুনরায় মার্কিন বোমা বর্ষণ শুরু করার এবং সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে থাকা ইরানি কূটনীতিকদের সরাসরি হুমকি দিতে দেখা যায়। জলপথটি বন্ধ করার বিষয়ে ইরানি কর্মকর্তাদের কি বলেছেন তা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি তাদের বলেছি, তোমরা যদি এটি বন্ধ করো তাহলে তোমাদের কোনো দেশই অবশিষ্ট থাকবে না, এমনকি তোমরা নিজেদের দেশে ফিরে যাওয়ারও সুযোগ পাবে না। এদিকে শুধু হরমুজ প্রণালী নয়, লেবাননে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলির পেছনে ইরানের মদদ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। রবিবার ২১ জুন নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি লেখেন, লেবাননে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ইরানকে তাদের বিপুল অর্থপুষ্ট প্রক্সি বা অনুগত গোষ্ঠীগুলিকে অবিলম্বে থামাতে হবে। তারা যদি এটি না করে তবে গত সপ্তাহের চেয়েও আরও মারাত্মকভাবে ইরানের ওপর হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত এবং আক্রমণাত্মক মন্তব্যের পর হরমুজ প্রণালী দখলের বাস্তব রূপরেখা বা আইনি ভিত্তি কী হতে পারে তা জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে যুদ্ধে ইরানি বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে ওয়াশিংটন-তেহরান চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন অধিকাংশ ইসরায়েলি নাগরিক। নতুন এক জরিপে অংশ নেওয়া ৮২.১% ইসরায়েলিরা মনে করেন এই যুদ্ধে তেহরানি বিজয়ী। হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই জরিপে ৮২.৩% ইসরায়েলিরা মনে করেন এই মাসরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬% উত্তরদাতা যুদ্ধ ও চুক্তির ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ছিল, ইসরায়েল এই যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করেছে। তবে এতে বিশ্বাস করেন না ৭২.৫% ইসরায়েলি। এছাড়া ৮৭.৮%-এর মতে ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে সফল হয়েছে। নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার মূল্যায়নে ৫৬.৪% অংশগ্রহণকারী বলেছেন তার কার্যক্রম ছিল দুর্বল অথবা ব্যর্থ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েল সম্পর্কে ঝুঁকি থাকলেও জরিপে অংশ নেওয়া ৪৮.২% ইসরায়েলিরা লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের মাসরিক অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন। আগাম ইনস্টিটিউট ও হিব্রু ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুনের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এতে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩৬৪৪ জন ইসরায়েলির মতামত নেওয়া হয়েছে। জরিপ পরিচালনাকারীদের মতে ৯৯% নির্ভরযোগ্যতার মাত্রায় এই জরিপের নমুনাগত ত্রুটির হার ২.২%। এদিকে শান্তি চুক্তির আসল পরীক্ষা হচ্ছে লেবাননের ভবিষ্যৎ, বলছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তির ভবিষ্যৎ মূলত লেবাননের শান্তি প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নের ওপরই নির্ভর করছে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সুইজারল্যান্ডের জেনেভায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার ইতিবাচক ফলাফলকে স্বাগত জানিয়ে তিনি বলেন যে লেবাননে রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের এই বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি অর্জনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিজের একটি দাপ্তরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিশেষ বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন এই দ্বিপাক্ষিক সমঝোতার প্রধান সুফলগুলো তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন যে এই চুক্তির আওতায় ইরানের তেল ও পেট্রো রাসায়নিক বা পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর পাশাপাশি তেহরানের ওপর আরোপিত দীর্ঘদিনের নৌ অবরোধ তুলে নেওয়া, বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের কিছু ফ্রিজ করা আর্থিক সম্পদ অবমুক্ত করা এবং দেশটির অর্থনৈতিক উন্নয়নে একটি বড় ধরনের পুনর্গঠন ও উন্নয়ন কর্মসূচি চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে এই দৃশ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির পরেও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রশাসনকে কিছুটা সতর্ক করে দিয়ে জানিয়েছেন যে মাঠ পর্যায়ে এর প্রকৃত ও সফল বাস্তবায়নই হবে এই ঐতিহাসিক চুক্তির কার্যকারিতা পরিমাপের আসল মাপকাঠি। তার মতে এই দ্বিপাক্ষিক শান্তি চুক্তির প্রথম আসল পরীক্ষা হতে যাচ্ছে সদ্য গঠিত লেবানন ডিকনফ্লিকশন সেল বা সংঘাত নিরসন কেন্দ্রটি। এই বিশেষ কেন্দ্রটির মূল দায়িত্বই হল লেবানন সীমান্তে সব ধরনের সামরিক অভিযানের স্থায়ী অবসান নিশ্চিত করার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকি করা। সবশেষ জানিয়ে দেব, বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ার পর সোমবার 22 জুন বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে উল্লেখযোগ্য পতন ঘটেছে। ইরান তাদের তেল ও পেট্রো রসায়ন বা পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে আন্তর্জাতিক বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করার পর বৈশ্বিক বাজারে তেলের বড় ধরনের ঘাটতি নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের উদ্বেগ অনেকটাই কেটে গেছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে $1.53 বা 1.90% হ্রাস পেয়ে $79.04 নেমে এসেছে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের প্রথম ভাগে এর মূল্য সর্বোচ্চ $82.30 পর্যন্ত উঠে গিয়েছিল। মূলত আলোচনার শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরুর হুমকি এবং তেহরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার আকস্মিক ঘোষণার জেরে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছিল। অন্যদিকে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুড তেলের দাম আজ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রতি ব্যারেলে মাত্র 7 সেন্ট কমে $76.53 দাঁড়ায়। তবে বাজারে অপেক্ষাকৃত বেশি সচল থাকা আগামী অগস্ট মাসের পরবর্তী চুক্তির তেলের দাম 55 সেন্ট হ্রাস পেয়ে $75.30 নেমে আসে। উল্লেখ্য যে একটি সরকারি ছুটির কারণে গত শুক্রবার মার্কিন জ্বালানি বাজারে তেলের মূল্যের কোনো আনুষ্ঠানিক রফা বা সেটেলমেন্ট হয়নি। মধ্যস্থতাকারী দেশগুলির প্রতিনিধিরা জানিয়েছেন যে আমেরিকা ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা আজ সোমবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসর্টে তাদের প্রথম দফার এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন করেছেন। গত সপ্তাহে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তানুযায়ী গত রোববার থেকে এই সংলাপের সূচনা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল গত এপ্রিল মাস থেকে চলে আসা সাময়িক যুদ্ধবিরতির মেয়াদকে আগামী অন্তত 60 দিনের জন্য বৃদ্ধি করা।